একজন চিত্রশিল্পীর সঙ্গে যেমন তার রং ও তুলির সম্পর্ক, আর তেমনি এক নিবিড় ও নারীর সম্পর্ক রয়েছে প্রকৃতির সঙ্গে শিল্পীর। তাই তো প্রকৃতির মাঝেই শিল্পের জন্ম এবং তার বেড়ে ওঠা। আর সেই কারণেই বোধহয় নিবিড় প্রাকৃতিক পরিবেশে কবিগুরু খুঁজে নিয়েছিলেন তার শিল্পের আতুর ঘর শান্তিনিকেতনকে। আর তেমনি এদিন শহরের কোলাহল থেকে অনেক দূরে বারুইপুরের আপনজনের সুন্দর শ্যামল স্নিগ্ধ পরিবেশে বারুইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের উদ্যোগে একগুচ্ছ প্রবীণ এবং বেশ কিছু নবীন শিল্পীদের নিয়ে আয়োজিত হয়ে গেল 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন 2026-এর, যেখানে দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে নিজেদের শিল্প প্রদর্শন করেন। বারুইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের সম্পাদক বাবলু পর্বতের সুযোগ্য পরিচালনায় এই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এসে উপস্থিত হন বহু প্রথিতযশা স্বনামধন্য শিল্পীরা। নবীন এবং প্রবীণের মেলবন্ধনে বারুইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের এই ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন পরিণত হয় একটি শিল্পের মহান মিলন ক্ষেত্রে। বাচ্চাদের মধ্যে আমি সারাক্ষণই থাকি। এটা সত্যি কথা বলতে আমাদের পরের আমাদের দেশের তো এরাই হচ্ছে সম্পদ, কারণ পরবর্তীকালে এদের মধ্যে থেকে আমরা অনেক কিছু পাবো। কেউ হয়তো ছবি আঁকবে, কেউ মূর্তি বানাবে, কেউ হয়তো অন্য যে কোনো প্রয়োজনে যেতে পারে, কিন্তু আমরা এদের থেকেই পাবো। সুতরাং এরা হচ্ছে আমাদের অহংকার। এদের আমাদের ঠিকমতো চালানো এবং এদের মানুষ করে তোলা, সেটা আমাদের কিন্তু লক্ষ্য থাকা উচিত। এবং এইরকম অর্গানাইজেশন থাকলে অবশ্যই ভালো, এরাই এগুলো করতে পারবে। কারণ আমার একটা অর্গানাইজেশন আছে মানব জমিন, সারা ভারতবর্ষে আমি একদম গ্রামগঞ্জে যে বাচ্চাদের আছে, নিডি বাচ্চা, তাদের নিয়ে কাজ করি। সুতরাং বাচ্চারা আমার কাছে হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা আর কি, যেখানে মনে হয় আমিও তখন বাচ্চা হয়ে যেতে পারি। মনটা তো বয়স হচ্ছে, কিন্তু আমি কিন্তু বেসিক্যালি এখনও বয়স বৃদ্ধ বলে আমি মনে করি না। 60 হয়েছে, তবে আমি এখনও মনে করি না। আমি মনে করি আমি এদেরই একজন অংশ যদি হয়ে থাকতে পারি, এটাই আমার কাছে বড়। এই জন্য আমি সারাক্ষণ বাচ্চাদের নিয়েই কাজ করি। ভালো জিনিসটা দেওয়ার জন্য কিন্তু সবসময় আমাদের এগিয়ে যেতে হবে। আমি শুধু যারা শিল্পকর্ম করছে বা যারা সোশ্যাল অর্গানাইজেশন চালাচ্ছে তাদের বলছি না, আমি বলছি যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে এগিয়ে আসে, আমার মনে হয় খুব ভালো হয় আর কি। এটাই আমার মেসেজ এবং এটাই আমি বলব সবসময়। কারণ চারদিকে শুধু পলিটিক্স আর পলিটিক্স থেকে একটু দূরে সরে যেতে হলে বাচ্চাদের তৈরি করতে হবে। আমি এদের সঙ্গে জড়িয়ে আছি। আমাকে এই বছর ওরা প্রেসিডেন্ট বানিয়েছে, জানি না কতটা কি করতে পারবো। তবে আমি যেহেতু সারা ভারতবর্ষে আমার মানব জমিন নিয়ে কাজ করি এবং শিশুদের নিয়ে, আমি অবশ্যই ওদের নিয়েও আমি এই সংস্থা নিয়েও চিন্তাভাবনা করব। হ্যাঁ, সুতরাং আমি চাইব যে আরও ভালো কিছু হোক। আজকে একটা আন্তর্জাতিক যে ফেস্টিভ্যাল আমাদের বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এটা শুধু আজকের একটা বারুইপুর কেন্দ্রিক নয়, এটা একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন জেলা, ভারতবর্ষের বাইরে থেকে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করা, সেই ফেস্টিভ্যাল আজকের আমরা 3 দিন ধরে চলবে। আজকের 8ই মার্চ আমাদের শুরু হয়েছে ওয়ার্কশপে। বিভিন্ন জেলা স্তরে শিল্পীরা তারা ওয়ার্কশপে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে বোর্ড অফ বারুইপুরে যে কেন্দ্রিক যে শিল্পকলা কেন্দ্র
বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন শিল্পীরা এখানে পার্টিসিপেট করছেন এবং তাদের শিল্পকলা নিয়ে এখানে বিভিন্ন কর্মশালাতে অংশগ্রহণ করেছে। কি বলবো, একটা অভূতপূর্ব একটা অভাবনীয় যে জিনিস, আজ প্রকৃতির একটা দুর্যোগের ব্যাপার ছিল, সেটা উপেক্ষা করে যে এত সুন্দর একটা পরিবেশে বিভিন্ন জেলা থেকে যে শিল্পীরা এসছে, সারাদিন বিভিন্ন জেলা জুড়ে কাজ চলছে, আমাদের ওয়ার্কশপ চলছে, তো তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের ওয়ার্কশপে বিভিন্ন শিল্পীরা এখানে তাদের পুরস্কার, অ্যাওয়ার্ড পুরস্কার, বঙ্গরত্ন পুরস্কার উপাধি সংগ্রহ করবে, আমরা তুলে দেব। বিশেষ করে আমাদের অনেক সেলিব্রিটি, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর আমাদের ইতিমধ্যে চলে এসেছেন, আমরা প্রদীপ উজ্জ্বলন তাদের হাত থেকেই করব। তো আরও অনেক কিছু বাকি আছে, আপনারা আসুন আমাদের ওয়ার্কশপে, এই বারেপুরি কর্মশালাতে অনেক কিছু দেখতে পাবেন। আর বিশেষ করে আমাদের 10ই মার্চ বিভিন্ন জেলা থেকে আন্তর্জাতিক মানের বিভিন্ন শিল্পীরা, কবি, সাহিত্যিক এবং নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, এক কথায় একটা সাংস্কৃতিক যে পরিবেশ, যে শান্তিনিকেতনের মতন পরিবেশ একটা আমরা চেষ্টা করেছি ছোট করে। তো সেই চেষ্টাটা আমরা আপনাদের মতন শিল্পীদের আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ জানাই সবাইকে। আমি নমস্কার, রবীন্দ্রনাথ আর্ট কলা কেন্দ্র প্রধান বাবলুবাবুকে, উনি আমায় প্রতি বছর এখানে ইনভাইট করেন, আর ওনার সমস্ত প্রোগ্রামেতেই আমাকে ইনভাইট করেন, আমি যাই এবং এখানে কয়েক বছর হলো আর কি আসছি। হ্যাঁ, আর আজকে 8 তারিখ থেকে 11 তারিখ, কিন্তু 10 তারিখ পর্যন্ত মেন জিনিস হবে। তা আমার একটু কোনো শারীরিক কারণে আমি একটু আজকের দিনটার জন্যই এসেছি আমি। তা এনারা, এই বাবলুবাবু খুব ভালো একজন, নিজেও মাস্টার, আর এই আঁকার এটাকে যে ধরে রেখে দিয়েছে সারা অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকেও মনে হয় আসেন নাকি। তা খুব ভালো পরিচালনা করেন এবং ওনার ব্যবহার খুব ভালো, এবং এত লোক সবাই প্রতিযোগিতায় আসে, একদম না দেখলে বিশ্বাস হওয়া খুব মুশকিল। কোথা থেকে এসেছো? আচ্ছা, এখানে যে এত সুন্দর ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এই যে আর্ট ফেস্টিভ্যালের আয়োজন হয়েছে, কেমন লাগছে? ভালো। আচ্ছা, কি মনে হচ্ছে এরকম যদি ফেস্টিভ্যাল আরো হয় ভালো হবে? কলেজ মোড়। আচ্ছা, এখানে যে এত সুন্দর আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, তবে ভালো হয়েছে। কোথা থেকে এসছো? ডাঙ্গাখোলা থেকে, উত্তর দিনাজপুর। এত সুন্দর আয়োজন করেছে এখানে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি আঁকছো তুমি? এটা একটা প্রোগ্রাম আঁকছি। খুব ভালো লাগে, আগেরবারও এসেছি, ভালো লেগেছে, এবারেও আরও ভালো লাগছে। এখানে বাচ্চারা যে আঁকছে, খুব সুন্দর আঁকছে, তো তাদেরকে কি বলবেন? তারা আরও ভালো করুক, এটাই বলবো। আর এনারা যে এত সুন্দর আয়োজন করেছেন, এনাদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? আরও এর থেকে আরও ভালো করুক, এটাই বলবো। এমনি ভালো করে, আরও ভালো করুক।